গুড ইভিনিং এভরিওয়ান। গল্পগুজবের প্রত্যেক সদস্যকে জানাই শুভ বিজয়ার শুভেচ্ছা, বড়দের জানাই প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। তবে যাই হোক, সারা পুজোতে আমার হাজব্যান্ড আমাদেরকে নিয়ে সেই অর্থে ঠাকুর দেখাতে না বেরোতে পারলেও বিজয়ার দিন আমরা মানে দশমীর দিন আর কি আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম। তো বেশ কয়েকটা ঠাকুর দেখছি, তোমরা দেখছো, আর যা যা ঠাকুর দেখেছি তোমাদের জন্য ক্লিপও নিয়ে এসেছি, তোমরাও দেখে নিও, বেশ ভালো লাগবে। সারা পুজোতে আমার হাজব্যান্ডের সাথে বেরোতে পারিনি তার অফিসের কাজের জন্যেই। তবে শুধু মুখে ঠাকুর দেখলে নাকি শুনেছি মা দুর্গা পাপ দেন, তাই জন্য পেটে খিদে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ইন্ডিয়া রেস্টুরেন্টে। তবে মধ্যখানে আমরা চুটুর পুরুর খেয়েছিলাম ঠিকই, কিন্তু সেগুলোর আর ভিডিও করা হয়নি, তাই আর অ্যাডও করতে পারলাম না, খুব সরি তার জন্যে। তবে চলো ভেতরে যাওয়া যাক। এইবার ভেতরে গিয়ে দেখি খিদে পেয়েছে বললেই তো আর খেতে দেয় আমাদের, এই জন্য এত লোকের লম্বা লাইনের মধ্যে আমরাও পড়ে গিয়েছি খাবো বলে। ওদিকে বাবন বেচারা ভিডিও করেই যাচ্ছে। তবে যাই হোক, ফাইনালি আমরা বসতে পেরেছি। আমি গিয়েছিলাম হ্যান্ড ওয়াশ করতে, আর এখানে আদরের পাপাই ওয়েট করছে আমার জন্যে। এবার আমি আসলে অর্ডার দেওয়া হবে আর কি। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে মেনু কার্ডটা একটু দেখিয়ে দিই, তোমরা একটু পজ করে দেখে নিও, ঠিক আছে? অবশেষে আমাদের সামনে খাবার পরিবেশন করে দেওয়া হয়েছে, আর নিয়ে নিয়েছি আমরা পরাঠা, গালাউটি কাবাব। এবার চলো একটু খেয়ে দেখি আর তোমাদের জানাই কেমন লাগলো। বেশ ভালোই লাগছে গো, সত্যি সত্যি বেশ মজাদার লাগছে। আর নিয়ে নিয়েছি এখানে আমরা চিকেন বিরিয়ানিটাও ভালো ছিল, কিন্তু এসিটা বড্ড জোরে চলবার জন্য একেবারে ঠান্ডা হয়ে গিয়েছিল, ওইটা একটু একটু কেমন কেমন লাগছিল। আর নিয়ে নিয়েছিলাম লাচ্চা পরাঠা, কাবাবটা দিয়ে খাবো বলে, বেশ ভালো লাগছিল। আর ফাইনালি আমরা একদম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, বেশ ভালো খেয়েছি। এবার চলো আর কয়েকটা ঠাকুর দেখে বাই বাই আর গুড নাইট বলে আজকের মিনি ব্লগটা আমি এখানে এন্ড করে দিই।